আজ কিন্তু আবারও চলে আসলাম সন্তোষ মিত্র স্কোয়ার। আর এখানে তোমাদের কিন্তু দেখেছিলাম 2024-এর যে খুঁটি পুজো সেটা হয়েছিল কিন্তু তোমার 21 তারিখ, আগের মাসের 21 তারিখ। আর আজ হচ্ছে তোমার 6 আগস্ট, মানে হচ্ছে তোমার মোটামুটি কিন্তু 16 দিন মতন হয়ে গেল আর কি এখানে যে খুঁটি পুজো হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে এখানে যে মণ্ডপের কাজ কতদূর এগুলো তার সম্পর্কে যেটুকুনি ধারণা সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আর এখানে কিন্তু এবছর দেখছি বাঁশের থেকে কিন্তু লোহার টেক্সচারগুলোই বেশি ব্যবহার করা হচ্ছে, কারণ যে আমেরিকার যে লাস ভেগাস যেটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে রাউন্ড শেপে, আর এটাও কিন্তু সম্পূর্ণ তৈরি হচ্ছে তোমার রাউন্ড শেপ দিয়ে আর কি তৈরি হচ্ছে। তো কাছের থেকেও দেখাবো তোমাদের কিভাবে তৈরি হচ্ছে। 4 সাইড দিয়ে কিন্তু দেখছি সম্পূর্ণ কিন্তু টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে বাইরের লোক আর কি ভেতরে প্রবেশ না করতে পারে। তো কিভাবে মণ্ডপটা প্রস্তুতি চলছে সেটা তো থাকবে তোমাদের সামনে, তো অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করো। এদিকে দেখছি কিন্তু প্রচুর বাঁশ যে ত্রিপল দিয়ে দেখছো ঢেকে রাখা হয়েছে, প্রায় কিন্তু 5-6 হাজার উপরে বাঁশ হয়ে যাবে। আর এদিকে এই অবস্থায় বাঁশ রাখা আছে এবং ওদিকটায় হচ্ছে বাঁশ রাখা আছে। আর ওই যে সামনে হলুদ ত্রিপল দিয়ে ওটা হচ্ছে ডেকোরেটর, মানে যারা প্যান্ডেল করছে সেই কাকুদের ঘর হচ্ছে, মানে ওনাদের থাকার ব্যবস্থা করেছে ওই জায়গাটায়। আর একটু আগে হয়ে গেল কিন্তু এখানে বর্ষা, তা সেই কারণে একটু লেট হয়ে গেল আমাদের। আর এইভাবে কিন্তু দেখছি যে দেখছো রাউন্ড করে রাউন্ড শেপ করা হয়েছে, এর ভেতরে আর কি মণ্ডপটা তৈরি হবে আর কি। এবছর কিন্তু এখানে হতে চলেছে আমেরিকার লাস ভেগাস যে তোমার তারই কিন্তু এখানে কাঠামো তৈরি হয়েছে। আর এবছর কিন্তু এখানে কাঠামোটা অধিকাংশটাই হবে কিন্তু তোমার আয়রন স্টিল দিয়ে, মানে যে রডগুলো আছে সেই রড দিয়ে তৈরি হবে। এই অবস্থায় কিন্তু সেই রডগুলো আপাতত কাজ শুরু হয়ে গেছে। উপাসে রড বসানো হয়েছে, এখানেও রড বসানো হয়েছে, আবার এখানেও কিন্তু বসানো হবে, ঠিক আছে। এই অবস্থায় আছে। আর এই সেই মঞ্চটা যেখানে তোমরা দেখেছিলে খুঁটি পুজোর সময় স্ক্রিন লাগানো হয়েছিল এবং তার ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানো হয়েছিল কোন টাইপের আর কি এখানে পূজা মণ্ডপটা হতে চলেছে। তো এইভাবে যদি দেখছি কিন্তু সব যে লোয়ার টেক্সচারগুলো সেগুলো দাঁড় করিয়ে কমপ্লিট করা হয়েছে। আর এই কিন্তু হচ্ছে আপাতত এটার হাইট এখনও বাড়ানো হবে আর কি, কিন্তু পুরো জিনিসটা কিন্তু পুরো রাউন্ড শেপ দিয়ে আর কি আনা হচ্ছে, যাতে পূজা মণ্ডপের সময় যে আর কি যে থিমটা দেখানো হয়েছিল সেই থিমটা এখানে ব্যবহার করা যায়। এবং এই কিন্তু সামনে যে মঞ্চটা আছে এই মঞ্চটার উপরেই কিন্তু যে মাতৃ প্রতিমা মানে দুর্গা মায়ের যে মূর্তিটা থাকে সেটা কিন্তু এর উপরটাই থাকে। মঞ্চটার পেছন সাইডে মানে মঞ্চটার ব্যাক সাইডেও কিন্তু তোমার দেখছি লোহার টেক্সচার দিয়ে আর কি তৈরি করা হয়েছে। আর সাধারণত ভাবে বোঝা যাচ্ছে এই সামনের দিকে একটা গেট হবে আর ঠিক এপাশ দিয়ে আর একটা গেট হবে। আর আপাতত কিন্তু এখানে দড়ি ফেলে আর কি মাপ করা হয়েছে, মার্কিং করা হয়েছে। এখানেও আর কি কোনো না কোনো কাজ করা হবে, মানে এর ভিতরে হয়তো পার্টিশন দেওয়া হবে বা কিছু একটা করা হবে। এই কিন্তু বিশাল বড় মঞ্চটা, আর এই পুরো মঞ্চটার উপরেই কিন্তু মাতৃ প্রতিমাকে রাখা হবে। খুঁটি পুজোর সময় যে খুঁটিটাকে পুজো করে বসানো হয়েছিল সেটা কিন্তু সেই খুঁটিটা হচ্ছে এই যে এইভাবে এখনও কিন্তু দাঁড়িয়ে আছে। এইটা ওই মণ্ডপের সাথে আর কি কিন্তু ব্যবহার করা হবে এই খুঁটিটা। আর 4 সাইড দিয়ে কিন্তু এইভাবে দেখছি আয়রন ট্রাস দিয়ে মানে টেক্সচার দিয়ে আর কি পুরো মণ্ডপটা তৈরি হচ্ছে। আপাতত ফার্স্ট স্টেপ বলতে পারো আজকের এইটা। এখনও তোমাদের আসবো পরবর্তী সময় এবং তোমাদের এসে দেখাবো মণ্ডপের যে প্রস্তুতি পর্ব সেগুলো। আর আমেরিকার যে লাস ভেগাস যেটা ছিল সেটা কিন্তু যেভাবে তোমরা দেখেছো ছবিতে যে পুরো কিন্তু 3D টাইপের ছিল, এখানেও কিন্তু সেই একই ধরনের জিনিস তৈরি করা হবে। পুরো ওয়ালটা কিন্তু ভেতরের সাইডে কিন্তু পুরো 3D টাইপেরই হবে এবং সম্পূর্ণ হচ্ছে বলের আকারে তৈরি হবে। ওই কারণে কিন্তু জিনিসটাকে মানে এবছর মণ্ডপটা এখানে পুরো রাউন্ড শেপে হতে চলেছে। সন্তোষ মিত্র স্কোয়ার মানে কিন্তু একটা লাইটের চমক। আর তার সাথে সাথে কিন্তু এবছর আছে হচ্ছে এখানে মানে সন্তোষ মিত্র স্কোয়ারে এখানে আছে তোমার আরও একটা চমক, সেটা হচ্ছে কি 3D যে পুরো ভেতরের পোর্শনটা কিন্তু সম্পূর্ণ থাকবে 3D ওয়াল। 2023-এ এখানে কিন্তু হয়েছিল রাম মন্দির, আর এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল পুজোর সময়। আর এবছর তারও কিন্তু থেকে বেশিও হবে, মানে এত সুন্দর এখানে মণ্ডপটা হতে চলেছে। অবশ্যই কিন্তু পুজোর সময় আসতে হবে। আর আমি তো ভেতরে আরও একবার আসবো, এসে কিন্তু তোমাদের দেখাবো এখানের মণ্ডপ প্রস্তুতি পর্ব সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে আর কি মণ্ডপটা তৈরি হচ্ছে। এদিকে কিন্তু রাতে কাজ হচ্ছে, কারণ এখানে লাইটেরও ব্যবস্থা করা হয়েছে, চারিদিকে কিন্তু এখানে লাইট করা হয়েছে। আর এদিকে দেখছি আরও একটা ঘর করা হয়েছে, দেখি ঘরটার ভিতরে কি কাজ চলছে। এখানে
আশা করি এই যে আয়রন রডগুলো দিয়ে কাজ হচ্ছে, মানে লোহার দিয়ে টেক্সচার দিয়ে যেগুলো কাজগুলো হচ্ছে সেইগুলো এখানে রাখা হয়েছে, ঠিক আছে। আর এখানে কিন্তু সেই সবগুলো কাটিং করছে এবং সব ওয়েল্ডিং করে কাজে ব্যবহার করার জন্য উপযুক্ত করে তোলা হচ্ছে। এবছর কিন্তু একটা জিনিস দেখা গেল সন্তোষ মিত্র স্কোয়ারে, যেটা অন্য কোনোবার আর কি দেখা যায়নি। মানে প্রতি বছর কিন্তু এখানে লাখ লাখ বাঁশ ব্যবহার করা হয় পূজা মণ্ডপে, আর এবছর কিন্তু এখানে দেখছি সব কিন্তু এরকম লোহার টেক্সচার ব্যবহার করা হচ্ছে পুরো পূজা মণ্ডপ তৈরি করার জন্য আর কি। এখানে কিন্তু যে পূজা মণ্ডপটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর তোমরা সাজেস্ট করতে পারো কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও এবং কোথাকার ভিডিও তোমরা দেখতে চাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখাবে নতুন আরও একটা ভিডিও। ততক্ষণ এনে সবাইকে টাটা, বাই বাই।